আজকে আমি চিকেন বিরিয়ানি করলাম। তো চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে তার মধ্যে আমি লবণ দিয়ে দেব, মরিচের গুঁড়া, রসুন বাটা, আদা বাটা। এখন আমি চিকেনটাকে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য। চিকেনটাকে ভাজার জন্য আমার চুলায় একটা কালো কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে এখন তেল দিয়ে দেব। এই তেলটা অবশ্য কালকে আমি আমার ছেলেমেয়ের জন্য চিকেন ফ্রাই করেছিলাম, ওই তেলটা গরম হয়ে আসছে। এখন এই গরম তেলে আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব। সরি, আপনাদেরকে বলতে ভুলে গেছি, চিকেনটা ম্যারিনেট করার সময় সাথে আমি জিরা বাটা দিয়েছিলাম, সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। চিকেনটা এখন আমি ক্রিস্পি করে ভেজে নেব। চিকেনটা ম্যারিনেট করার সময় অবশ্যই খুব ভালোভাবে পানি ঝরিয়ে নেবেন। ভালোভাবে পানি ঝরানো না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে। চিকেনটা ভাজতে বসিয়ে এখন আমি পোলাওয়ের চালটা ধুয়ে নেব। এই যে আমার চালটা এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। বিরিয়ানিতে আমি কিছু আলু দিব। এই আলুগুলো এখন এর মাঝে দিয়ে একসাথে ভেজে নেব। অনেকে বলতে পারেন যে একসাথে ভাজতে হবে কেন, কিন্তু আমার হাতে সময় কম, আমার ছেলেমেয়ের স্কুলে যেতে হবে, তার জন্য সময়টা কম লাগার জন্য আমি একসাথে ভেজে নিতেছি। দেখেন আমার আলু সহ চিকেনগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি আলু আর চিকেনটা নামিয়ে নেব। চুলায় এখন একটা পরিষ্কার পাতিল বসিয়ে দিলাম বিরিয়ানিটা রান্না করার জন্য। তার মধ্যে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তার মধ্যে এখন আদা বাটা, রসুন বাটা দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। চালগুলোকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। চালগুলোকে কিন্তু খুব ভালোভাবে ঝরঝরে করে ভেজে নিতে হবে, তাহলে বিরিয়ানিটাও খুব সুন্দর ঝরঝরে হবে। চালগুলো অনবরত নাড়তে হবে, থেমে থেমে নাড়তে গেলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখেন চালগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে দিব। দেখেন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন পানিটা ফুটতে দিতে হবে। দেখেন কেমন টকবক করে ফুটছে। এই পর্যায়ে এখন আমি এখানে আগে থেকে ভেজে রাখা চিকেন এবং আলুগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে এখন রাঁধুনি বিরিয়ানি মশলা 1 প্যাকেট দিয়ে দেব। পরিমাণ মতো কেওড়া জল দিয়ে দিব। এখন গোলাপ জল দেব। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এটাকে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে দমে বসিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। চুলার মধ্যে অনেক আগুন ছিল, তার জন্য চুলার উপরে প্রথমে একটা তাওয়া রেখে তারপর আমি পাতিলটা বসিয়ে রেখেছি যেন নিচে না পড়ে যায়। এখন আমি দেখব বিরিয়ানিটার কী অবস্থা। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ঝরঝরে হয়েছে।